দিনের পর দিন সমস্যা বাড়ছে কিন্তু সমাধান নেই। মা মনসা মন্দিরটা নদীর ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে, যেন শেষ ভরসাটা হাওয়ায় ঝুলে আছে। খুব ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে রাস্তাটা। আর মন্দিরটা তো দেখলাম, মন্দিরটা আরো ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি, এটা আমাদের 3 মোড় রাস্তাটাতে। এদিকে চলে গেল আমির চারটোলা, ওইদিকে চলে গেল মুড়িরামটোলা, আর এইদিকে যাবে শ্রীকান্তটোলা। আর এখন রাস্তাটার এখানে দেখো তোমার এই গাছটার মানে একটা তো পাতা নিয়েছে, এই পাতাটা দেখো, এখানে বাতাসের পরিমাণটা সেই রকম নাই। আর আমি নদীর ধারে যেই দেখাচ্ছি বাতাসের পরিমাণটা কতটা। আর এখান থেকে নদী কিন্তু বেশি ধুয়ে নাই বন্ধুরা। দেখো এটা হচ্ছে মানুষজনের বাড়ি, আর নদী দেখো গঙ্গা নদী। এটা হচ্ছে গঙ্গা নদী, ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ। আর এটাই দেখো, এটা ওই চলে গেল আমির চারটোলা, আর এটা হচ্ছে মুড়িরামটোলা গ্রামজনের মানুষজনের বাড়ি, আর এটা হচ্ছে গঙ্গা নদী। আর নদীর ধারে যে দেখা যায় বাতাসের পরিমাণটা কতটা। আর এখানে কিন্তু সেই রকম বাতাস লাগছে না, হালকাই বাতাস লাগছে। আর নদীর ধারে বাতাসটা দেখা যায় তোমাদের কতটা পরিমাণ বাতাস। আর এইদিকে দেখো সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে, এইদিকেও কিন্তু মানুষজনের বাড়ি ছিল, এটা কিন্তু ভেঙে নিয়েছে, কিছু নাই। একটা এখানে চালি তুলে কিছুদিন ছিল, এখন সেটাও নাই। এখানে একটা মায়ের মন্দির রয়েছে, মা কালীর মন্দির। তো দেখতেই পাচ্ছ একদম আমার পিছনে যে সব জায়গা দেখতে পাচ্ছ, ওই জায়গাতে কিন্তু বাড়ি ঘর ছিল, মানুষজনের একটা সমাজ ছিল, একটা পরিবার ছিল। এখন কিছু নাই, সব কিন্তু নদীর ভাঙনের ফলে সবাই ভেঙে নিয়েছে। আর আমি চলে আসলাম এই মায়ের মন্দিরটার কাছে। এই মন্দিরটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যেরকমই ভিডিও পোস্ট করেছে সেটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে, খুব ট্রেন্ডিং এ গিয়েছে। আর নদীর ধারে এসে আমি তোমাদের দেখাচ্ছি বাতাসের পরিমাণটা কতটা। দেখো আমি এখন একদম নদীর ধারে, এটা গঙ্গা নদীর নৌকাটা লেগে আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমার হাতের পাতাটা দেখো, ওখানে কম লড়ছিল আর এখানে কতটা নড়ছে, তার মানে দেখতে পাচ্ছ নদীর ধারে বাতাসের পরিমাণটা অনেকটাই বেশি। আর দেখো এদিকে দেখো কিরকম খাল হয়ে আছে। আর এখান থেকে কিন্তু অনেকটাই মানে নদীর কিনারা থেকে অনেকটাই নদীর জল সরে গেছে, জলটা বেশ পরিমাণে কমেছে। আর দেখো এটা মায়ের মন্দিরটা দাঁড়িয়ে আছে ওখানে। আর একবার বাতাসটা দেখো কত পরিমাণ বাতাস, ওখানে গ্রামে কিন্তু একটু এই পাতাটা নড়ছিল না, আর এখন দেখো কত নড়ছে, মানে বেশ পরিমাণের বাতাস নদীর ধারে, যার কারণে কিন্তু বেশ পরিমাণ ঠান্ডাও লাগছে। আর এদিকেও কিন্তু সবাই বাড়ি ঘর ভেঙে নিয়েছে। এই সাইডে তো একটা বাড়ি ঘর নেই। আর আমি একটু নিচে নেমে তোমাদের দেখাচ্ছি কিরকম অবস্থাতে রয়েছে। আমি একটু নিচে নামছি নদীর কিনারাতে, আর তোমাদের বর্তমান পরিস্থিতিটা দেখাচ্ছি কিরকম পরিস্থিতি রয়েছে নদীর। তো এটা হচ্ছে গঙ্গা নদী, আর নদীতে নৌকাটা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওই বাড়িটা কিন্তু এখনো পড়ে রয়েছে, দেখো ছাদটা, বাড়ির ছাদটা ভেঙে এখনো কিনারাতে পড়ে রয়েছে। আর এইদিকে আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো মায়ের মন্দিরটা কিরকম অবস্থাতে, কত ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে। দেখো এই মায়ের মন্দিরটা কিরকম একদম অর্ধেকেরও বেশি মাটি কিন্তু সরে গেছে মন্দিরের নিচে। অর্ধেকের অল্প মাটি রয়েছে, তাতে কিন্তু মন্দিরটা এখন রয়েছে। আর এইদিকে দেখো শ্রীকান্তটোলা গ্রামের রাস্তাটার অবস্থা দেখো কতটা খারাপ, আর কতটা খাল হয়ে আছে। আর অর্ধেক রাস্তাটা কিন্তু পড়ে গেছে, আর কত খাল হয়ে আছে। দেখো এটা শ্রীকান্তটোলা গ্রামের রাস্তা, খুবই ভয়ঙ্কর অবস্থাতে আছে। আর এটা হচ্ছে গঙ্গা নদী, বিশাল বড় নদী। আর রাস্তাটার অবস্থা এরকম কিন্তু দাঁড়িয়ে আছে, কি বলবো, খুব ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে রাস্তাটা। আর মন্দিরটা তো দেখলাম, মন্দিরটা আরো ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে, সে ডেঞ্জার অবস্থাতে রয়েছে। আর দেখো এই রাস্তা দিয়ে এখন গাড়িটা চলছে, দেখো কত ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে। একটু এদিকে আসলে কিন্তু গাড়িটা পড়ে যাবে, ওই ভয়ঙ্কর অবস্থাতে, এই ভয়ঙ্কর অবস্থাতে এইভাবে এখন গাড়ি সবকিছু চলাফেরা করছে। শ্রীকান্তটোলা গ্রামের রাস্তার অবস্থা এতটা খারাপ, কি বলবো আমি ভেবে পাচ্ছি না। ফাটল আর নষ্ট হয়ে যাবার স্বপ্ন। মা মনসার মন্দিরটাও নদীর ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে, যেন শেষ ভরসাটা হাওয়ায় ঝুলে আছে। কাজ নেই, আয় নেই, তবুও অভিযোগ নেই। গ্রামবাসী আর চুপ, কথা বলার শক্তিটাও আর নেই। নদীর জলও আর চুপ, যেন মানুষের কষ্ট বুঝে নীরব হয়ে গেছে।
দিনের পর দিন সমস্যা বাড়ছে কিন্তু সমাধান নেই। সরকারের কাজের কোনো ব্যবস্থা নেই, সাহায্যের হাত কেউ বাড়াচ্ছে না। এই গ্রামটা, এই মানুষগুলো সবই ধীরে ধীরে ভেঙে যাচ্ছে নদীর ভাঙনের সাথে সাথে। এই ভিডিওর মাধ্যমে শুধু একটাই অনুরোধ, এমন বাস্তব কষ্ট যেন আর কাউকে দেখতে না হয়। এই ভিডিওটা তোমরা একটি বার হলেও শেয়ার করুন, যেন এই দুঃখ, এই কষ্টের কথাগুলো অন্য জায়গায় পৌঁছায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। এইরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সত্যি বন্ধুরা, শ্রীকান্তলা গ্রামের অবস্থা খুবই খারাপ।